নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। আমি সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। আমি বন্দনা করছি সংঘকে, পূজনীয় সভাপতি, আশীর্বাদক, প্রধান অতিথি এবং আমাদের উদ্বোধক আছেন ডক্টর বান্তে, আছেন আমাদের দেব পাহাড়ের বান্তে। আমরা সবাই একে অপরের পরিচিত মুখ। সবাইকে আমার বন্দনা জ্ঞাপন করছি। সামনে উপস্থিত আমাদের অগ্রজ, আমাদের সমাজের, বৌদ্ধ সমাজের, বৌদ্ধ গ্রামের আলোকবর্তিকা, আমার দাদা প্রফেসর ডক্টর প্রভাত চন্দ্র বড়ুয়া, আছেন প্রবীণ শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন, যিনি বৌদ্ধ ধর্মে বৌদ্ধের সারথি হিসেবে নেতৃত্ব দেন, আমাদের শিক্ষক, এবং আছেন শিক্ষকের অনেক শিক্ষক, প্রাজ্ঞ ব্যক্তিবর্গ। সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। কথা বাড়াবো না, শুভেচ্ছা বিনিময় করব। অনুষ্ঠানে আস্তে আস্তে বসতে বসতে ব্যানারটা দেখে একটা কথা মনে পড়ে গেল। আমাদের মান্নাদে একটা গান করেছিল, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে। আমার এই গানটা খুব বেশি মনে পড়ে। মাঝে মাঝে আমি গানের কণ্ঠ ভালো না হলেও মনে মনে এটা স্মরণ করি, গাই। আমরা সমাজে যারা আছি, এই যে আজকে বিদর্শন একটা সংবর্ধনার আয়োজন করেছে, তার ছোট ভাই অকাল প্রয়াণ হয়েছে। মৃত্যু যদিও অবধারিত, আমাদের আজ কাল মরতে হবে, কিন্তু তাদের বাবার কথা আমরা যখন স্মরণ করি, এই যে আজকে প্রদীপ জ্বালানো, আজকে আমরা সমাজে আলোকিত, আমরা যে নেতৃত্ব দিচ্ছি, এরকম একটা পুণ্যকর্ম করতে পারছি, এটা অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাদের, তার বাবাদের, তার মাদের। এই যে আমি বললাম, অনেক শিকা পড়ে তবে এমনও প্রদীপ জ্বলে। এই বিদর্শনদা, আদর্শদা আমার অগ্রজ হবে। তাদের আলোকিত করতে, সমাজে প্রতিষ্ঠা করতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে আমরা এই অবস্থানে। আমাদের বিদর্শনরা সমাজে নেতৃত্ব দিচ্ছে, সংগঠন করছে, অনেক অনেক রাজনৈতিক সংগঠনও করে, সময়ে সময়ে তাদের দেখি। তো এইটা সবকিছু মিলে আমাদের বৌদ্ধ ধর্মে যার অবস্থান, তার বাবা মাদের, তাদের এরকম উপস্থিতি, এরকম অবস্থান, এরকম পুণ্যকর্মে আরো সক্রিয় হোক। এবং আমাদের যে বৌদ্ধ ধর্মের বর্তমানে যে আলোকবর্তিকা যিনি বান্তে বলেছেন, আমাদের, আমি বান্তের যে সত্যন সংঘরাজের যে বই লিখেছেন, আমি কালকে অনেক কষ্ট করে সারা রাত ধরে পড়েছি। আমি দেখেছি অনেক সমৃদ্ধ লেখা হয়েছে, অনেক সমৃদ্ধ। লেখক বলেছেন যে অনেকের কথা হঠাৎ করে মনে আসেনি বা আনতে পারেনি, এটা ক্ষমা চেয়েছেন উনি। কিন্তু অনেকের কথা না আসলেও বইটা সমৃদ্ধ হয়েছে। আমাদের ইতিহাস এটা সংরক্ষণ রাখার মতো। তার নামে আমাদের ঢাকায় একটা বৌদ্ধ মন্দির হচ্ছে। এটা আমাদের বান্তের নিজের কৃতিত্ব নয়, আমাদের কৃতিত্ব। আমরা সহযোগিতা না করলে, বিদর্শন দাদার মতো মানুষ সহযোগিতা না করলে, আদর্শন দাদের মতো মানুষ না থাকলে, এবং তাদের বাবা মারা, আমাদের বাবা মারা না থাকলে, আমাদের সামনে আলোকিত ব্যক্তিত্ব যারা বসে আছেন তারা না থাকলে, আমরা যদি সমাজে, বৌদ্ধ সমাজে আমরা উপস্থিতি না দেখাই, আমরা অংশগ্রহণ না দেখাই, কখনোই এগুলো সম্ভব হবে না। এই যে সংগঠন আমাদের দাদা আয়োজন করছে, সামনে অনেক ভিক্ষু সংঘপূর্ণ পুরুষগণ বসে আছেন, আমরা যদি না আসি এগুলো হবে না, এগুলো স্বয়ংসম্পূর্ণ হবে না। তা আমরা আসবো, অংশগ্রহণ করব, এরকম বিদর্শন তাদের অনুষ্ঠানে আমরা সহযোগিতা করব, আমরা পুণ্যকর্ম অংশগ্রহণ করব। এবং দাদার যিনি অকাল প্রয়াত হয়েছেন, তার নির্বাণ সুখ কামনা করছে তার বাবা মা যেখানে থাকুক না কেন, যাতে নির্বাণ সুখ পায়, এটা কামনা করে আমার শুভেচ্ছা বিনিয়োগ এখানে শেষ করছি। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।